যত সময় যাচ্ছে তত পাকিস্তানের চাপ বাড়ছে। ভারতের আকাশে উড়বে না পাক বিমান, বন্ধ করা হচ্ছে পাকিস্তানের শিপিং লাইন। ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট ধস নেমেছে। ভারত বিরোধী পাক তারকাদের সোশ্যাল মিডিয়ায় ব্যান করেছে ভারত। কাশ্মীরে জঙ্গি হানা, পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি, জঙ্গিদের তাণ্ডবে ২৬ জনের প্রাণ গেছে। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারত। জঙ্গি হানায় পাকযোগ স্পষ্ট হতে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিল্লি। এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান। ভারতের আকাশ সীমায় ঢুকবে না কোনো পাক বিমান। পাকিস্তানের সামরিক ও অসামরিক সব বিমানই নিষিদ্ধ। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। বুধবার থেকে এই নির্দেশ জারি করেছে ভারত। এবছরের ২৩শে মে পর্যন্ত পাকিস্তানের উপরে নোটাম জারি করা হয়েছে। ভারতের যে এয়ার স্পেস এখন আর পাকিস্তান ব্যবহার করতে পারবে না। এখন ওদের যেতে হলে আইদার চায়নার উপর দিয়ে ঘুরে যেতে হবে কিংবা নিচ দিয়ে শ্রীলঙ্কার নিচ দিয়ে তারপরে যেতে হবে। তাতে পাকিস্তানের এয়ারওয়েজের অনেক অনেক লম্বা, ডবল লম্বা হয়ে যাবে ফ্লাইটের ডিউরেশন, আবার তেল খরচ। এটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই মুশকিলের অবস্থা। এখানেই শেষ নয়, পাকিস্তানের সঙ্গে শিপিং লাইন এবং ডাক পরিষেবা বন্ধ করতে চলেছে ভারত। বেশ কয়েকজন পাক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। মাহিরা খান, আলী জাফর, হানিয়ার অ্যাকাউন্ট এখন ভারতে নিষিদ্ধ। আগেই ভারতে নিষিদ্ধ করা হয় ১৬টি পাক ইউটিউব চ্যানেল। তালিকায় শোয়েব আখতার এবং শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটারের চ্যানেলও রয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। যে কোনো সময় হবে প্রত্যাঘাত। এতে বুক কাঁপছে পাকিস্তানের। এমনই পরিস্থিতি যে মঙ্গলবার গভীর রাতে সংবাদ মাধ্যমের সামনে বসে পড়েন পাক মন্ত্রী। তাঁর গলায় কাতর আর্জি। India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. India has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation, which will have catastrophic consequences for the complete region and beyond. Evasion of credible investigation is in itself sufficient evidence exposing India's real motives. Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively. ভারতের বদলার আতঙ্কে ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের। বড় ধাক্কা লেগেছে সেদেশের অর্থনীতিতে। বৃহস্পতিবার ধস নামে পাকিস্তানের শেয়ার বাজারে। ৩৫০০ পয়েন্ট পড়ে যায় পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। ভারতের প্রত্যাঘাতের আতঙ্কেই এই হাল বলে মনে করছেন সেদেশের অর্থনীতিবিদরা। নিউজ 18 বাংলা।